বাংলাদেশ দলে সাকিবের অভাব অপূরণীয়। লিটন মিরাজরা এখনও দলের আস্থায় পরিণত হতে পারেননি। ক্যারিয়ারের শেষ লগ্নেও সাকিব আলো ছড়াচ্ছেন। অলরাউন্ড পারফরমেন্সে নজর কেড়েছেন গ্লোবাল সুপার লিগে। জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত। তবুও বর্তমান থেকে সাবেক ক্রিকেটারদের আক্ষেপ, জাতীয় দল মিস করছে সাকিবের মতো একজনকেই। একটা উক্তি আছে, জীবনে আপনি কত জিতেছেন বা হেরেছেন সেটা মুখ্য নয়, খেলাটি আপনি কিভাবে খেলেন সেটাই গুরুত্বপূর্ণ। সাকিবের সাথে এই কথাটি মেলাতেই পারেন। ৩৮ বছর বয়সেও যেভাবে খেলছেন সেটা অনেকের কাছে স্বপ্নের মতো। শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের অন্তত দেখা উচিত সাকিব কিভাবে তাদের চেয়ে ব্যতিক্রম। ওয়ানডে কিংবা টি-20 শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ধুঁকছে ব্যাটিংয়ে। তরুণ ইমন তানজিদরা ভালো শুরু এনে দিলেও মিরাজ লিটনরা বাজে ব্যাটিংয়ে দলকে চাপে ফেলেছেন। অথচ মিডল অর্ডারে যখন সাকিব ছিলেন, দল তখন পথ হারাতো না। ওয়ানডেতে সাকিব ৪ কিংবা ৫ নম্বর, দুই পজিশনেই তার ব্যাটিং গড় ৩৫-এর ওপরে, আর ৩-এ তো ৫০ ছুঁই। ক্যান্ডিতে যখন হৃদয় নাইমরা ধুঁকছিল, ঠিক একই সময়ে গায়ানায় দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে ক্যারিশমা দেখিয়েছেন টাইগার পোস্টার বয়। All time Roma. Taste it, love it. শুধু ব্যাটিংয়ে না, বোলিংয়েও সাকিব দলকে এনে দিতেন সাফল্য। প্রয়োজনের সময় টাইগারদের ব্রেক থ্রু দিতেন। সাকিবের বিধ্বংসী আর্ম ডেলিভারি প্রতিপক্ষের জন্য ছিল দুর্বোধ্য। একসময় সতীর্থ রুবেল নাসিররাও আক্ষেপে পড়েন সাকিব জাতীয় দলে না থাকায়। দেশেরা অলরাউন্ডারকে মিস করে বাংলাদেশের ক্রিকেট, ভাবনা রুবেলের। লঙ্কান ডেরায় প্রথম টি-20তে বাংলাদেশের বাজে পারফরমেন্স দেখার চেয়ে গায়নায় সাকিবের ব্যাটে বলে রাজত্ব উপভোগ করেছেন অনেকে। সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার কিংবা জাভেদ ওমর বেলিমরাও বাধ্য হয়েছেন টাইগার পোস্টার বয়কে নিয়ে স্ট্যাটাস দিতে। সাকিবকে দমিয়ে রাখা যাবে না, পারফরমেন্স দিয়ে মন জয় করবেন টাইগার পোস্টার বয়, থাকবেন আলোচনায়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।